কি অবস্থা? এই তো ভাইয়া ভালো। আপনার? এই তো ভাইয়া চলে। আপনার কি ভাইয়ের কোনো কিছু রেসপন্স করলো? না ভাইয়া করেনি তো। অনলাইনে আসছিল? অনলাইনে আসছিল। কি ভয় পালাইলো নাকি? ওনাকে আজকে হতে একটা পারে। মেসেজ দেবেন, ঠিক আছে? যদি দেখেন রেসপন্স করতেছে না, ওনাকে একটা মেসেজ দেবেন। আর ইউ দেয়ার, ঠিক আছে? জি ভাইয়া। তো যাই হোক, প্লাগইন এই প্রাইস হ্যাঁ, শুনে পালাচ্ছে কিনা। যদি প্রাইসে যদি ফ্যাক্ট হয় ওনাকে হেল্প করতে পারেন, যেমন হচ্ছে এলিমেন্টর প্রোটাকে আপনি বলে দিতে পারেন যে এলিমেন্টর প্রোটাকে আপনি দিয়ে দেবেন ফ্রি, ঠিক আছে? তারপরে আর আচ্ছা। কি দিতে পারেন? ডোমেন হোস্টিং তো অনেকে কিনতেই হবে। লার্ন ড্যাশ বা আছে আদার্স যে প্লাগ ইন বা অন্য একটা প্লাগ ইন যেটা আছে ওটাকে বলে দিবেন যে ওটার জন্য শুধু পে করতে ওনাকে, ঠিক আছে? জি ভাইয়া। দেখা যায় প্রাইজিং এর জন্য যে যে হচ্ছে মনে করেন বিষয়টা আছে ক্লায়েন্টের সম্পর্কে তো এইভাবে বলা যায়। তো এইটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এটা আমাকে ভাই হচ্ছে দেখা যাচ্ছে না। ভাই স্ক্রিন শেয়ার করেন। ভাই আপনার স্ক্রিন শেয়ার হয় নাই মনে হয়। আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম স্ক্রিন শেয়ার আমার অফ। আচ্ছা দেখা যাচ্ছে। জি জি ভাই ভাই। দেখা যায়। আচ্ছা তো অ্যাকচুয়ালি ফ্রি হোস্টিং এ কার মাইক্রোফোন আওয়াজ হচ্ছে? আচ্ছা, ফ্রি হোস্টিং এ অ্যাকচুয়ালি এরা আমাকে মনে করেন ডাটাবেস ইম্পোর্ট করতে দিচ্ছে না, কারণ এখানে অনেক ইরর আসতেছে, ঠিক আছে? যেহেতু এটা ফ্রি হোস্টিং, তো আমি কি করব, আমার এখানে সামনে একটা রিয়েল হোস্টিং আছে, ঠিক আছে? এটা হচ্ছে রিয়েল হোস্টিং একটা, না না সরি, রিয়েল হোস্টিং। আচ্ছা মনে করেন যে একটু ভিডিওটা পজ করে রাখি, হ্যাঁ? আচ্ছা কাটি দিছি। আরে জ্বালা, আমার এটা ফির আবার ইনকগনিটো ট্যাব এইভাবে ওপেন করতে হয়। এইবার দিলাম। ওকে, তো এইখানে একজনকে সাজেস্ট করছে, এটা কি ফ্রিল্যান্সার না? দেখি এরকম কোনো ফাইবারের লিস্টে কোনো ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এটা কি ভাই ডিজিটাল কোনো ফ্রিল্যান্সারের আমরা দেখবো, প্রোফাইল দেখবো, ফাইবার সাজেশন করছে এরকম প্রোফাইল দেখবো, ঠিক আছে? ভাই কার গিগ কিরকম র্যাঙ্ক করছে আমরা অন্য কারো গিগ দেখে বুঝতে পারবো না। গিগ তো দেখতেছেন কিওয়ার্ড রিসার্চ করে। না না, আমি ওটা বলতেছি না। যদি মনে করেন যে আমি একটা গিগ দেখতেছি অন্য একজনের, তো সেটা আসলে র্যাঙ্কটা কিরকম হচ্ছে সেটা কিভাবে দেখতে পারবো? এটা কি দেখা যাবে? পসিবল? র্যাঙ্ক দেখার কোনো উপায় নাই, ঠিক আছে? আপনি অন্যের র্যাঙ্ক কখনোই দেখতে পারবেন না। সেই জানে তার র্যাঙ্ক কোন কিওয়ার্ডে করছে এবং হচ্ছে তার গিগের ইমপ্রেশন জানে, সবকিছু তার উপর ডিপেন্ড করে। আপনি, আপনার জানার কোনো ওয়ে নেই, আপনি শুধু দেখতে পারেন যে কোনো কিওয়ার্ডে তার গিগটা কত দূর আছে, ঠিক আছে? তো আমি যদি এখানে যাই, ক্রিয়েট ইউর বিজনেস ফাইবার বিজনেস, যাই হোক, তো ফাইবারের সাজেস্ট করা আমাদের হচ্ছে যদি বিকাম ফ্রিল্যান্সার, এমনি আমি অবশ্য আপনাদের দেখাতে চাইছিলাম ইসিও ফাউন্ডার ডিজাইনার। যদি আসি ফাইবারই, যদি আসি ফাইবারের যে এরকম লিস্ট আছে, তো ওদের কিছু ওরা কিছু প্রমোট করে কিছু ফ্রিল্যান্সারদের, এরকম প্রমোট করা যে কয়েকটা ফ্রিল্যান্সারকে যদি আমি দেখাই আপনাদের, আপনাদের explore fiber business, আচ্ছা এইগুলাই দেখি কি অবস্থা। এই দেখেন এরা প্রো ভেরিফাইড না। ভাই ভাইয়া এরা পুরো ভেরিফাইড হইছে কেমন করে ভাই? এটার জন্য অনেক কাহিনী কাকে করা দিয়া? লাগে। এই দেখেন এনার প্রোফাইলে আসলাম, কেন হয়েছে কিভাবে হয়েছে একটু পরে জানি। প্রোফাইলে তার যায় না কেন? একটাই গিগ নাকি? যাই হোক, ইনি 60টা গিগে দিছে, 60টা গিগে অর্ডার আছে এনার। দেখেন স্টার্টিং কত, $1500, $1550 আছে এনার starting, বুঝতে পারছেন?
সে আবার টপ রেটেড সেলারও হয়ে গেছে। যাই হোক, এনাকে দেখাচ্ছি না, ইন্সপাইরেশন হিসেবে আমরা যাদের দেখাবো তাদের আমি খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি। জিপ তো এগুলো কি আছে বলেন তো, আমি তো ফ্রিল্যান্সার খুঁজছি, তারা তো ফ্রিল্যান্সার নয়। এনার কেন জানি গিগ দেখা যাচ্ছে না, গিগ কোথায় গেল? আর কোনো গিগই নেই। যাই হোক, দেখাইতে চাইলাম কিন্তু পাইলাম না। যদি কখনো চোখের সামনে আসে আপনাদের জন্য সেভ করে রাখবো, ঠিক আছে? ইন্সপাইরেশন কাকে বলে ওটা দেখাইতাম। তো যাই হোক, আমি এখানে কি করব, একটা ডাটাবেস ক্রিয়েট করব। ওকে, যদি এখানে আসি স্ট্রাকচার পিএসপি মাই অ্যাডমিনে যদি আসি, ডাটাবেজে যদি আসি, ডাটাবেজ আছে এগুলা কি হবে, ক্রিয়েটের অপশন কোথায়? আচ্ছা, আমরা ওটাকে ইম্পোর্ট করব, ঠিক আছে? আমি যদি এখানে ইম্পোর্ট করি এই ডাটাবেসটাকে, কোথায় গেল তুমি? ডাটাবেসটাকে গো করলাম। তো অ্যাকচুয়ালি যে ডাটাবেস নাম একটা দিতে হবে, ফার্স্ট একটা ডাটাবেস এই নামে ক্রিয়েট করতে হবে। নো ডাটাবেস সিলেক্টেড, ঠিক আছে? একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ডাটাবেস ওয়ার্ডপ্রেস লোকাল, এটা বলে মাইএসকিউএল করি, ঠিক আছে? এটাকে আমি গো করি, কি বলছে এখানে? অ্যাক্সেস ডেনিট, আচ্ছা কি বলছে? যাই হোক, এই হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনও অ্যাকচুয়ালি আমাকে ডাটাবেস ক্রিয়েট করার অ্যাক্সেস দিচ্ছে না। আমাকে কি করতে হবে, সি প্যানেল থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আমি এইখানে যদি আসি, এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করি, ক্রিয়েট ডাটাবেস দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস লোকাল দিলাম, ঠিক আছে? এখানে ক্রিয়েট করলাম, এই ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই যে এইটা ছিল, তাই না? এবার আমরা এটাকে রিলোড দিই, যদি এই যে আসছে কিন্তু ওয়ার্ডপ্রেস লোকাল, এখানে আমরা ইম্পোর্ট করবো এবার। রিয়েল সার্ভারে কিন্তু এটা আমি দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। ওয়ার্ডপ্রেস লোকাল দিয়ে আমি এটাকে ইম্পোর্ট করলাম। তাহলে আমরা কি করলাম, লোকাল সার্ভারের প্রজেক্ট কিভাবে মেইন সার্ভারে আপলোড করতে হয় সেটা দেখালাম। দেন সব সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে না, দেখেন ডাটাবেসের সঙ্গে অ্যাড হয়ে গেছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি সেখানে শুধু এই ডাটাবেসটাকে লিঙ্ক করাই দিতে হবে, ইউজার পাসওয়ার্ড ডাটাবেসের, তারপরে ডাটাবেস নেম দিয়ে করলেই কিন্তু এই ডাটাবেসটা ওই ওয়ার্ডপ্রেসের সঙ্গে অ্যাড হয়ে যাবে ডাব্লিউপি কনফিগ, তাই কি না? তাই না, বলেন তো? যাই হোক, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। জি ভাই, ভাই আমার আপনি বলছিলেন যে আপনাকে এই জিনিসটা বলতাম যে ওই আমরা গতকাল আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম যে আমরা যদি ফর্ম ফিল আপ করি তো এগুলা কোথায় আসবে বা কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো ইয়াগুলা, ডাটাগুলা? ধরেন আমি একটা ফর্ম দিলাম আমার ইয়ার মধ্যে, ওয়েবসাইটের মধ্যে, তো কেউ একজন এটারে ফিল আপ করলো, তো ওইগুলো আমি এগুলা পাবো, এগুলা ইনফরমেশনগুলো বুঝলাম না অ্যাকচুয়ালি কি বললেন। আচ্ছা ভাই, আমি বলি ব্যাপারটা হচ্ছে, মানে আমরা তো ওয়েবসাইটে ফর্ম দিচ্ছি, কন্টাক্ট ফর্ম, মানে আমাদের ওয়েবসাইট কেউ ভিজিট করে কন্টাক্ট ফর্মটা পূরণ করে সাবমিট করলো। ও আচ্ছা, সেটা আসলে আমরা কোথায় পাবো? ও আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই ওটা নিয়ে। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, মানে ওইটা আপনাদের আমি আজকে দেখাতে চাইছিলাম, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, তবে ওইটা প্রথমেই দেখান লাগবে, শুরুতেই ওটা দেখাইতে হবে, ঠিক আছে? তবে আপনারা বুঝবেন অ্যাকচুয়ালি, ভাই আপনারা ওটা বুঝবেন না, কারণ ওইটা বুঝাইতে গেলে মাথা মুথা গরম হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, ঠিক আছে?
তো আমরা কি করলাম ওটা আমি পরে দেখাবো, আমাকে মনে করাই দিন পরের ক্লাসে, ওকে? আমার অ্যাকচুয়ালি খেয়াল ছিল না, প্রথমেই মনে করাই দেবেন, ঠিক ভাই আছে? শুরুতে। ভাই আমি এই প্রশ্নটা তো একজনের করছিলাম, যারা এক্সপার্ট তারা বলছিল পিএসপি শিখে লাগবে নাকি এটা করতে পারলে। কি? আমি এই প্রশ্নটা কয়েকদিন পিএসপি লাগবে না ভাই, পিএসপি লাগবে না, ওকে? পিএসপি লাগবে না। আচ্ছা, এই জি ভাই গেছিলাম। ফাইল ম্যানেজারের ভিতরে প্লাগইন ফোল্ডার আছে না, প্লাগইন ফোল্ডারের ভিতরে গিয়ে উনি যে যে প্লাগইনগুলো ইউজ করছে সব জি। প্লাগইনগুলোকে একসঙ্গে জিপ করবেন, জিপ করে কি করবেন, এটাকে ডাউনলোড করে নেবেন। ওখানে ডাউনলোডও থাকে, কিন্তু জি ভাই ডাউনলোড থাকে। বাটনও থাকবে, দেখবেন ফাইল ম্যানেজারে গেলে। তারপরে কি করতে হবে, থিম ফোল্ডারে আসবেন। থিম ফোল্ডারে এসে উনি যে থিমটাকে অ্যাক্টিভ করছে সেই থিমটাকে কি করতে হবে, জিপ করে, ওখানে জিপ করার অপশন আছে, জিপ করে ওটাকে ডাউনলোড করবেন। তাহলে আমার একটা ওয়েবসাইটকে মাইগ্রেশন করার জন্য তিনটা জিনিস লাগে। কি লাগে? প্লাগইনগুলো লাগে, তারপরে হচ্ছে কি লাগে, থিম লাগে, আর একটা কি লাগে, ডাটাবেস। ডাটাবেস লাগে, ঠিক আছে? তো আমরা তিনটাকে এইভাবে সেমভাবে এক্সপোর্ট, ডাটাবেসকে তো ইম্পোর্ট এক্সপোর্ট করা শিখলাম। তারপরে এবার আসি প্লাগইনগুলো। আপনারা কি করবেন, যে সার্ভার থেকে ট্রান্সফার করবেন, যে সার্ভারের ফাইলগুলোকে ট্রান্সফার করবেন, সেই সার্ভার থেকে 2টা জিবি ডাউনলোড করার পর যেই সার্ভারে ক্লায়েন্ট চাচ্ছে যে আপনার হোস্টিংটা চেঞ্জ করবে, সেই সার্ভারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থিম ফোল্ডারে গিয়ে ওই ডাব্লুপিআই ফাইল ম্যানেজারে গিয়ে সেমভাবে ডাব্লুপিআই কন্টেন্ট, তারপরে থিম ফোল্ডারে গিয়ে থিমটা, আর প্লাগইন ফোল্ডারে গিয়ে প্লাগইন ফোল্ডারটা করে দেবেন, কি বলে, আপলোড করে দেবেন, ঠিক আছে? আপলোড করার পর ওগুলো আনজিপ করে দেবেন। আনজিপ করার পর এই ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল করছেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে কী করবেন, প্লাগইন এবং থিমগুলো অ্যাক্টিভ করলেই দেখবেন যে ডাটাবেসও লিঙ্ক হয়ে গেছে, ডাটাবেসটাকেও লিঙ্ক করে দেবেন। তাহলে দেখবেন যে একটা মাইগ্রেশন হয়ে গেল। এটা হলো সবচেয়ে কঠিন উপায়, ঠিক আছে? তো সহজ উপায় কি? তো সহজ উপায় হচ্ছে, আমি যদি কি লাগি ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন প্লাগইন ফ্রি দিয়ে সার্চ করি, তাহলে এইখানে এইটা অনেক জনপ্রিয়। দেখেন 6,500 ভোট আছে, তার মানে এটার ইউজার কত দেখলাম, 3.5 লক্ষ। এখানে 2900 আছে ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন প্লাগইন, এটাও দেখতে পারি, ঠিক আছে? এটাও দেখতে পারি, এটাও দেখতে পারি, ঠিক আছে? ডুপ্লিকেট মাইগ্রেশন ব্যাকআপ, ঠিক আছে? যে কোনোটাই করা যায়, ঠিক আছে? তো এটার অনেক রিভিউ বেশি, এটারও 1 মিলিয়ন প্লাস হচ্ছে অ্যাক্টিভ, এটার হচ্ছে 3 মিলিয়ন প্লাস। তো অবশ্যই যেটা জনপ্রিয় বেশি সেটা আমরা ডাউনলোড করবো, তাই না? ইনস্টল করব। আমি কি করলাম, এটাকে কপি করে আমার হচ্ছে প্লাগইনে এটা অ্যাড করে নেব, যেহেতু এটা প্লাগইন। প্লাগইন কোথায় গেলা তুমি? আরে আমি কি করছি, বলুন তো? ডাটাবেসটাকে, এটার ডাটাবেসটাকে আমি কেন ডিলিট করে দিব? ও আচ্ছা, ডাটাবেস নেমটা চেঞ্জ করে দিছি। হ্যাঁ আচ্ছা, এই ঘটনা প্যাচ খেয়ে গেছে না? আমার মতো আঞ্চলিক ভাষায় কে কে কথা বলতে পারেন? যেমন এই যে গোলাম রব্বানি ভাইয়া, উনি কিন্তু আঞ্চলিক ভাষায় সুন্দর কথা বলে, আমার ভালোই লাগে অবশ্য। ধন্যবাদ ভাই। আঞ্চলিক ভাষায় খুব কথা বলি আমি। যাই হোক, এইখানে গিয়ে আমি ডাটাবেস নামটা যেহেতু চেঞ্জ করছি, আমি আবার এই থেকে ওয়ার্ডপ্রেস কি ছিল, আন্ডারস্কোর লোকাল ছিল, কি এডিট করা যায় না কেন, এরকম আসে কেন? আরে বোঝাই যায় না, লোকাল। এটাকে সেভ করে দিচ্ছি, আশা করি সেভ হয়ে গেছেও। আরে হয় নাই কেন সেভ, কিছু বুঝি না। ডাব্লিউপি কনফিগ সেভ করি। যাই হোক, এই হচ্ছে একটা হচ্ছে কিসের প্রবলেম এটা জানেন? এটা হচ্ছে আমার আপনার মনে করেন যে উবুন্টুর প্রবলেম। মানে সি ফোল্ডারের ভিতরে গিয়ে কোনো ফাইলকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, শুধু দেখতে পারবেন, এডিটও করতে পারবেন না, ডিলেটও করতে পারবেন না। এটা যেমন সিকিউর বেশি কিন্তু ভেজালও বেশি, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটু ভেজালের। তো আমি এটা একটা সলভ আছে, আমি আপনাদের সামনেই করতেছি, যদিও কারো এটা নিয়ে মাথা ঘামায়েন না। মাথা ঘামাইলে হয়তো মাথা গরম হয়ে যাবে, মাথা গরম করার কোনো প্রয়োজন নাই, ওকে? টেক্সট ডকুমেন্টটা কোথায় গেল? আসে না কেন বাবা?
আচ্ছা, এটা নিচে চলে আসছে, আমি আরো উপরে খুঁজতেছি, পাচ্ছি না কেন। ক্লোজ উইদাউট সেভিং করি এটাকে, ঠিক আছে। এখানে সব কিছু কমান্ড দিয়ে করতে হয়, ঠিক আছে। উইন্ডোজের মতো এটা ইন্টারফেসটা এরকম না, সরি। পেস্ট করে সব জায়গায় পাসওয়ার্ড, ঠিক আছে। একটা সফটওয়্যারও যদি ইনস্টল করেন সেখানেও পাসওয়ার্ড দিতে হয়, যে কেউ এটাতে হ্যাক করে কোনো কিছু ঢুকাইতে পারবে না, ঠিক আছে। তাকে অবশ্যই রুট ইউজার পাসওয়ার্ড জানতে হবে, বুঝতে পারছেন? এত সহজ নয় আর কি। যাই হোক, এবার আমি এটাকে এডিট করতে পারবো। আরে নোটপ্যাড থেকে এটাকে বাইর করে দিছি আমি, জ্বালার ওপর যন্ত্রণা। না ভাই, কোথায় গেল wp config? এই যে পাইছি তোমার। ভাই আপনারা এটা কোন অপারেটিং সিস্টেম? এটা হচ্ছে উবুন্টু, আপনাদের বলছিলাম কিন্তু এটা। এবার আমি এটাকে সেভ করি, এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন সেভ হয়েছে, আর কোনো ভেজাল করে নাই। আমি আমার কমান্ডের আর দরকার নাই, এটা কমান্ড দিয়ে এডিট করে নিতে হয়, এডিটেবল করে নিতে হয়, ঠিক আছে। তারপরে এবার কি করব, এটাকে আমি যদি রিলোড দেই, আচ্ছা ঠিক আছে, দেখি। ওকে, আসছে সব। তাহলে প্রবলেম সলভ করা জানতে হবে, অ্যাকচুয়ালি আপনার কি এরর আসছে এটা মাথায় রাখতে হবে, এটা দেখে কাজ করতে হবে, ওকে। আমি কি করলাম আমার কি করার কথা ছিল বলেন তো, আমার কিন্তু মনে নেই। ভাই এই যে আপনি অ্যাডমিন প্যানেল ঢুকতে পারতেছিলেন না, ডাব্লিউপি অ্যাডমিন এ। না প্লাগইন আমার নিজের মনে নেই। থিম জিপ করা। আপনারও হচ্ছে স্মরণ শক্তি দুর্বল আমার মতো, মানে খুব তাড়াতাড়ি ভুলে যান, ঠিক আছে। এইটাকে আমি এখানে পেস্ট করে এন্টার দিলাম। আর ইন ওয়ান এই যে 3 মিলিয়ন অ্যাক্টিভ, 6,500 আপনার হচ্ছে কি বলে রিভিউ, কম্পিটেবল উইথ ইয়ার ভার্সন। এটা যত তাড়াতাড়ি আপডেট করে সেই প্লাগইনগুলো অনেক ভালো হয়, ঠিক আছে। যেগুলো ভালো এগুলো তাড়াতাড়ি আপডেট করে, এটা একদিন আগে আপডেট করছে, ঠিক আছে। এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ইনস্টল হয়ে গেল, এটাকে আমি অ্যাক্টিভও করে নিচ্ছি, ওকে। ভাই আমরা কোন ক্লায়েন্টে ডব্লিউপি অ্যাডমিনে ঢুকে প্রথমে এটা ইনস্টল করব। ইনস্টল করার পরে যখন আমাদের কাজ শেষ হবে তখন কি আনইনস্টল করে দিব? হ্যাঁ, আনইনস্টল করে দেবেন। এই যে এখানে চলে আসলাম, চলে আসার পর আমরা কি করছি বলেন তো, প্রথমে আমরা ইম্পোর্ট করি নাই সবকিছু। আমরা যে এই যে প্লাগইন ফোল্ডার, তারপরে কি বলে আর কি ছিল থিম ফোল্ডার, এগুলা কি করছে, এগুলা জিপ করে ডাউনলোড দেওয়ার অর্থটা হচ্ছে এগুলাকে কি করা, এক্সপোর্ট করা, ঠিক আছে। ইম্পোর্ট না তো, এগুলোকে এক্সপোর্ট করা বলে, ঠিক আছে। তো আমরা এখানে কিছু চেঞ্জ করছি, ডাটাবেজের নাম, পাসওয়ার্ড, ঠিক আছে। কি বলছে, ফাইন্ড টেক্সট রিপ্লেস উইথ, যাই হোক ডাটাবেজের নাম আমরা চেঞ্জ করি নাই। আর কি চেঞ্জ করছি, ইউআরএলটা চেঞ্জ করছি, তাই না? সেম ভাবে এইখানেও চেঞ্জ করব। এইখানে যদি আমি এখানে চেঞ্জ করি তাহলে কিন্তু এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ওকে। তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করার পর অ্যাডভান্স অপশনে যদি আসি, এখানে কি বলছে, ডু নট এক্সপোর্ট স্প্যাম কমেন্ট, এই কমেন্ট, তারপরে মিডিয়া লাইব্রেরি, এগুলো কিন্তু সব ডাটাবেজে সেভ হয়, ঠিক আছে। তো এগুলো ডাটাবেস থেকে মাস্ট ইউজ প্লাগইনগুলোকেও এক্সপোর্ট করে নেবে, ডাটাবেসটা এক্সপোর্ট করে নেবে, ইমেল ডোমেন সব এক্সপোর্ট করে নেবে, ঠিক আছে। তাহলে আমরা এক্সপোর্ট করলে কি করব, এক্সপোর্ট টু যদি করি তাহলে কোথায় করব না করব এগুলোর অপশন আসবে। মনে করেন যে এফটিপি, ড্রপবক্স, গুগল ড্রাইভ, যেখানে ইচ্ছা সেখানে করেন। ফাইলে যদি আসি তাহলে কি বলছে যে চেকিং এক্সটেনশন, কম্প্যাটিবিলিটি, কন্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা আমার কি করতেছে, আমার যা কিছু দরকার একটা মাইগ্রেশন করার জন্য সবগুলাকে একসঙ্গে আমার কি করতেছে, এক্সপোর্ট করতেছে, ঠিক আছে। যে ডাটাবেস বলেন, থিম বলেন, প্লাগইন বলেন, এই তিনটা জিনিস, ঠিক আছে, তিনটা জিনিসকে সে এক্সপোর্ট করতেছে। আমাকে কি করার লাগতো, এটা ম্যানুয়ালি করার লাগতো যদি আমি লোকাল হোস্ট থেকে ইম্পোর্ট করে করতাম। এখানে আর ওই ভেজালটা নাই,
ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন মানে এটা নিয়ে, আমরা যখন বলেন। মানে যে যে ওয়েবসাইটে আমরা এটা ইম্পোর্ট করব, সেই ওয়েবসাইটে তো আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে নাকি? হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তারপরে এখান থেকে যদি আমি এটাকে ইম্পোর্ট করি, এটারও অবশ্যই একটা ফাইল ফরম্যাট তৈরি করে নেবে সে। এই ফাইল ফরম্যাটটা কিন্তু সব ধরনের জিনিস সাপোর্ট করবে না, মানে অন্য কোথাও এটাকে ইম্পোর্ট করবেন সাপোর্ট করবে না এই ফাইল ফরম্যাট। তার জন্য অবশ্যই কত হয়েছে দেখছেন, 188 MB, ঠিক আছে, 188 MB হয়ে গেছে। তারপরে আমরা কি করব, যে ক্লায়েন্ট যেখানে তার ওয়েবসাইটটাকে হোস্ট করা মানে চেঞ্জ করে মাইগ্রেশন করাবে, সেখানে গিয়ে এরকম একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এখানে গিয়ে সেম প্লাগইন ইনস্টল করে এখানে ইম্পোর্ট করে দিব। এখানে যে ইম্পোর্ট বাটনে এসে এখানে এটাকে ইম্পোর্ট করে দিব, ঠিক আছে। এখানে ইম্পোর্টে ফাইলে যদি আসি, এখানে কোথায় যে ডাউনলোড হয়েছে, এটাকে ডাউনলোড ফোল্ডার না, এখানে এসে ফাইল ফরম্যাটটা দেখবেন সবাই। কোথায় গেল ওটা, তো লোকেশনটাই আমি দেখলামই না। ভাই আমরা যে ট্রাইব নিয়ে কাজ করবো না, ট্রাইব যে ওদেরকে দিব, তাহলে কি এটা এইভাবে করবো নাকি শুধু জাস্ট ওই ট্রাইবটা ইনস্টল করে দেবো ওদের এখানে, ওই আমরা মানে এই যেভাবে ইনস্টল করছি ওইভাবে? আচ্ছা, যাই হোক, সেম ভাবে এটাকে এক্সপোর্ট করলেই আপনার মাইগ্রেশন হয়ে গেল। আর বলতেছি আপনার কোশ্চেন অ্যান্সার। তাহলে এখানে কি বলছে, ম্যাক্সিমাম ইনক্রিজড ফাইল সাইজ হচ্ছে, আপলোড সাইজ কত, 2 MB। হায় রে, তাহলে কি বলছে 2 MBর বেশি আপলোড করতে পারবেন না। তাহলে এর জন্য কি করতে হবে, এই সেম জিনিস htaccess বা wp config এগুলো বসাইতে হবে, যে কোনো একটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। এগুলো বসে আমার কাজ এখানে হয় না তো ভাই, maximum- আমি চেষ্টা করে দেখছি। ভাই আমরা যে করছিলাম এইভাবে করেন না, এই দেখেন, শুনেন, এইভাবে করলে বিষয়টা ভালো। হচ্ছে যে- আরে ভাই এটা শুনেন, ওটা হচ্ছে বিষয়টা হচ্ছে ওটা ফ্রি হোস্টিং ছিল, বুঝতে পারছেন, এই জন্য ওটা করতে পারেন নাই, ঠিক আছে। ফ্রি হোস্টিং এ ওরা এটা সাপোর্ট করে, মানে সাপোর্ট দেয় নাই, যার কারণে আপনারা এটা পারেন নাই। যত সেটিং এ ট্রাই করেন না কেন, এগুলো কাজ করবে না। তারপরেও যদি একান্তভাবে কোনো হোস্টিং এটা কাজ না করে, ক্লায়েন্টকে বলবেন যে ওনার হোস্টিং সাপোর্টে কথা বলতে, যে ওনাদের ম্যাক্স ফাইল আপলোড সবগুলো ট্রাই করার পর, ঠিক আছে, যদি একটাও কাজ না করে, তাহলে বলবেন যে আপনার হোস্টিং প্রোভাইডারের সঙ্গে কথা বলে ম্যাক্স ফাইল সাইজ আপলোড ফাইল সাইজটাকে বাড়াই দিতে, ঠিক আছে, ওরা ওখান থেকে করে দেবে। কিন্তু আগেই বলা যাবে না, এটা হচ্ছে ফাইনাল স্টেপ, ঠিক আছে, একটাও যেমন কাজ করবে না। ওকে, তাহলে এই যে এইভাবে মনে করেন যে ইম্পোর্ট করলেই আপনার মাইগ্রেশন হয়ে গেল। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? এটা হচ্ছে বাৎসরিকও দিতে হয় কোনো কোনো, ভাইরা, উনি যে প্ল্যানটা নিছে। এটা বছরে 32 হিসাবে। কত টাকা দিয়ে নিছিলেন? আমি তো প্রথম অবস্থায় নিয়েছিলাম 2000 টাকা দিয়ে, তো পর আরেকটা অফার পাইলাম, পরে আরেকটা অফার পাইলাম 999 টাকায় 10 GB হোস্টিং সহ একটা ডোমেইন। এক বছরের জন্য দিছে 999 টাকায়? এক বছর। ও ভাই এগুলো এখন দেন না, পাঠিয়ে দিও। আমার এক ফ্রেন্ডে ভাই এগুলা বিজনেস করে, বুঝছেন। আপনাদের এই যে টর্নেডো একটা সি প্যানেল ঢুকে দেখালাম না, এটা হচ্ছে একটা মনে করেন যে হোস্টিং কোম্পানির একটা হোস্টিং, ঠিক আছে। বা এখান থেকে তো আমরা বিজনেস করতে পারবো, একটা কিনলাম ডোমেইন, কি কিনে তারপর এটা বেশি দামে বিক্রি করলাম। এটা আবার ডোমেইন ভাই, একটা ডোমেইন হলো 850 টাকা। ক্লায়েন্ট আপনাকে আপনি হচ্ছে সে একটা তো ডোমেইন নিয়ে কি করবে, সে অবশ্যই একটা হোস্টিং নেবে। আর আপনি কি করলেন, একটা ডোমেইন নিয়ে যদি বিক্রি করেন, এটা কোনো স্কোপই নাই, ঠিক আছে। ভাই করা যায়, ভাই করা যায় ভাই, অনেক মানে শুনেন, যারা হোস্টিং প্রোভাইড করে তারা কি করে, ক্লায়েন্টের এগুলো সব তো ইন্টারন্যাশনালি করতে হয়, ঠিক আছে, মানে ডলার দিয়ে করতে হয়। ক্লায়েন্টের কাছে কি হয়, তাদের কাছে ডলার থাকে না, তাদের কাছে কার্ড থাকে না, তারা কিভাবে ক্রয় করবে, তারা কি করে, হোস্টিং যারা প্রোভাইডার আছে তাদেরকে সরাসরি বলে যে আমার এই ডোমেনটা লাগবে, এই ডোমেনটা অ্যাভেলেবল, ঠিক আছে। তার বিনিময়ে ডোমেনের যে প্রাইস সেই প্রাইসটা দেয়, এবং হোস্টিংয়ের যে প্রাইসটা আছে তাদের কাছ থেকে হোস্টিং কিনে নেয়। সো এই ডোমেইনে তাদের কোনো বিজনেস হয় না, ঠিক আছে, যা হয় সব হোস্টিং। ভাই আমরা কি হোস্টিং এর বিজনেস করতে পারবো?
অবশ্যই করতে পারবেন, পারেন না কেন? ভাই কিভাবে করবো? আপনার হোস্টিং করতে গেলে মার্কেটিং করতে হবে, তারপরে হোস্টিং মনে করেন হোস্টিং এর সময় দিতে হবে, ওয়েবসাইট বানাইতে হবে, ঠিক আছে, অনেক কিছু করতে হবে। বিজনেস করতে চাইলে সব কিছুই করতে হবে। এই জাকির ভাই কই স্ক্রিন শেয়ার করে কাজ করেন? ভাই আমি ওই যে পাসওয়ার্ডটা যে ওই জিমেইলে দিছে অনেক ইনবুকিং আর পাসওয়ার্ডটা বাই করতে একটু সময় লাগতেছে। ঠিক আছে, আপনি করেন রিল্যাক্সে। ঠিক আছে ভাই। ক্লায়েন্টের পাসওয়ার্ডটা নাম ঠিক আছে। রিকভারি করে নাও। রাশেদুল ভাই ফেভিকন কিভাবে অ্যাড করে? আচ্ছা তো ভাইয়া রাশেদুল ভাই আছে? হ্যাঁ বলেন বলেন বাবু ভাই কি আসছিলেন? বলেন কি কি বলতে চাইলেন? ভাইয়া আমি বাবু ভাইয়া জি বলেন। হ্যাঁ কি বললেন? বাবু ভাইয়া কি আসছে কিনা এটা জিজ্ঞেস করলেন? জি ভাইয়া ও আচ্ছা আচ্ছা, না অ্যাকচুয়ালি উনি আসেনি। ভাবছিলাম যেহেতু উনি আজকে সকালে আসছিলেন, উনি বিকেলে আসতে, উনি কিন্তু যে কোনো দিন আসতে পারে, এই জন্য টেনশনের বিষয়, বুঝছেন? কবে আসবে আর মনে করেন যে এনাদের ব্যস্ত যে অবস্থা, ঠিক আছে, আমি আসলে খুব টেনশনে আছি এনাদের ব্যস্ত নিয়ে। এই দেখেন নতুন যে ছিল এটার মধ্যে খালি একজন আছে, দুইজন আছে, আরেকজন কোথায়? আরেকজন নাই। আমাদেরও তো চলে গেছে তো আমি ওই যে ফোনের ডাটা দিয়ে আপনার কথা না, মানে রিয়েল ইউজার, রিয়েল স্টুডেন্ট আমার, ঠিক আছে, যারা নতুন আসছিল তাদের মধ্যে থেকে অলরেডি একজন নাই, পুরাতনেরও কয়েকজন নাই, ঠিক আছে। জি ভাইয়া ভাই ফেভিকন কিভাবে অ্যাড করে? ফেভিকল দেখি বিষয়টা কি? এটা ফেভিকন নয় ভাই, ফ্যাব আইকন, ঠিক আছে, এটা ফেভিকন না, ফ্যাব আইকন ওটাকে বলে। দেখেন কিভাবে অ্যাড করে, আইকন ডাউনলোড করে নিয়ে তারপরে লিংক করে দেন, তাহলেই হয়। এ জাকির ভাই দিন খাবেন নাকি আপনি? জাকির ভাই পাসওয়ার্ড ভুলে গেছে। ভাই 7 মিনিট 2 থেকে 3 মিনিট। আর অনেক ইমেল ভিতরে গেছে তো তাই চেক দিয়ে বার করতেছি। Give me some minute. Give me some sunshine. আসল ভাই হ্যাঁ ভাই, দেখান একটু দেখি। কি দেখাবো ভাই? দেখান কি দেখাবো? আপনার বাচ্চা কাচ্চা দেখান।
আমার বাচ্চা তো আশেপাশে নাই। থাকে তো, এতক্ষণ ভাই চিল্লা- দেখেন ভাই ইন্সপিরেশন হয় এতক্ষণ চিল্লা পাল্লা করলো, এখন চলে গেল। ভাই আপনারা অনুপ্রেরণা না ভাই আবু নাই, কোথায় এখন পালাইছে? রাগ হয়েছে তো? রাগ হন ছোট বাচ্চা আগে আপনার। আসলে দেখাইয়েন। কি ব্যাপার, সবাই চুপচাপ? ঘটনা কি? জাকির ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি সবাই। জাকির ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি রাশেদ ভাই ততক্ষণে ফেভাই বাটন দেখাই দেন। আমরা প্রায় পিছনে কাজ করেন, মানে আমি কনফিউজ করে গেছি, তাড়াতাড়ি করতে যাইয়া সহজের আমরা আরো বেশি ঝামেলা লাগাই দিয়েছি। ঠিক আছে, আমি মাথাটা ঠান্ডা করে আসি, দিদি পাসওয়ার্ডটা রিসিভ করে নেই অথবা পাসওয়ার্ডটা সংগ্রহ করি। ঠিক আছে প্লিজ, আমি মানে তাড়াতাড়ি করতে পাসওয়ার্ডটা মানে ভুলে দিয়েছি আবার। আচ্ছা ভাই, আপনি পরেও দেখাই না, আমরা অন্য কাজ করি। কনসল ভাই ওই সেলাইটারে নিয়ে চিনতে পাইছিলেন আপনি ডট গুলো উপরে? হ্যাঁ, ওগুলো তুলে ফেলেছিলাম তো। হ্যাঁ ভাই দেখান, ভাই দেখান। রব্বানি ভাইকে দেখাইছিলাম ভাই। ভাই জিনিসটা দেখাবেন না আমাদের? ও, ওই সেদিন তো ক্লাসে মনে করেন যে রব্বানি ভাই সহ 2-3 জন আমরা একসঙ্গে ওইটাই অনেকক্ষণ দেখলাম। কেউ নাই, আমরা 4-5 জন সারা প্রায় একটা পর্যন্ত ছিলাম। আবারও ওই ভাই লিংক দেন না, কই যা লিংক দেন আপনারা? মেসেঞ্জারে লিংক দিছিল, তারপরে হোয়াটসঅ্যাপে লিংক দিছিল। আচ্ছা, আমি তো লোকাল সার্ভার ওপেন করি নাই। কিভাবে ভাই কাস্টম দিয়ে না ওখানে অপশন ছিল? ভাই কাস্টম ভাই, কাস্টম ওটা কি ডট দিলে ডট পজিশন ছিল? মানে ডট পজিশন না দিলে না, এটা একটু ঝামেলা ছিল আমার। আসলে ওইটাকে সিএসএস বসানোর, ওইটা স্পেসিফিক ভাবে সিএসএস বসানোর কোনো জায়গা নাই। হ্যাঁ তো ওইটাকে আমরা আসলে ওইটাকে কি ক্লাস দিয়ে সেভ করা আছে ওইটা একটু বের করছি। করার পরে ওই ক্লাসটাকে ধরতে গেলে আবার জি ভাই বলেন। হ্যালো, আমার কথা কি শোনা যায়? আবার শোনা যায়? হ্যালো, সবাই শোনা যায়? স্ক্রিনে দেখা যায়নি। হ্যাঁ ভাই যায়, দেখা যায়। এই কারেন্ট খুব প্রবলেম করতেছে ভাই। বা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, জি দেখা ভাই, দেখা যাচ্ছে। যায়। আমি মানে সমাজের কাজটা মানে আর একটু ঝামেলা লাগাই দিচ্ছি, বুঝছেন? মাথা ঠিক নাই, মানে তাড়াতাড়ি দিতেছে ইয়া। এখন এটা হচ্ছে আমার সি প্যানেলের ইয়ে। কি বলে, এটা হচ্ছে সি প্যানেলে। এখন আমি আমার সি প্যানেলে আছি, বুঝতে পারছেন? জি ভাই।
So, আমি ফার্স্ট এটা ওই আমার ডিসপ্লেতে মানে সেভ করা ছিল। তো আমি ফার্স্ট সপ্তাহ দিতেছি, হ্যাঁ। আমি কি একদিন করে সবাই দিন একবার সবাই না না না, থাক, আপনি পাসওয়ার্ড দিয়ে মানে কোনো ইয়া নাই, আপনি এক কাজ করেন, আপনি কাজটা করেন, এরপরে আমরা দেখি কাজটা দেখি আর কি। পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই ভাই, আপনি কাজটা একটু করেন, ভাইয়ের কাছে সাজেশন নিয়ে নিয়ে। ভাই আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনার কাজ করেন ভাই, আমি কাজ করতে দিয়ে আলো গুলাই লাগে। তবে আমার পাসওয়ার্ড দিলে ভাই আমার ইনবক্সে দেন ভাই, ওই মেসেজে দেন, ঠিক আছে, আমার ইয়া এফবি তে দেন, এফবিতে আমার মেসেজ দেন। এফবিতে আমার একটা মেসেজ পাঠান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ভাই তাড়াহুড়ো করবেন না, আমি তাড়াহুড়ো করতে গেলে আরো বেশি গুলাই লাগে, বুঝছেন? হ্যাঁ ভাই, সমস্যা নাই ভাই, প্রবলেম হলে সলভ আছে ভাই, এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার স্ক্রিনটা অফ করে দিই। আচ্ছা ঠিক আছে, আপনি দেন। ভাই আমাকে ওই যে ফেসবুকে গ্রুপটাতে অ্যাড করে নিও তো রকমানি। ও আচ্ছা ঠিক আছে, আপনার নাকি ফেসবুক অ্যাকাউন্ট নাই এজন্য অ্যাড করছি না? না না আপনারা তো ফেসবুকে, হ্যাঁ আপনারা তো আপনাদের কারোর সাথে ফ্রেন্ড লিস্টে নাই। ভাই আপনারা যখন ইমেল দেন আমি এখনই অ্যাড করতেছি। আচ্ছা আপনার ফেসবুক লিংকটা চ্যাট বক্সে দেন। আচ্ছা এ ভাই, আপনি আপনার একটা মেসেজ দিতেছি, হ্যাঁ কাবি ভাই আপনার ফেসবুক লিংকটা চ্যাট বক্সে দেন, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। দিচ্ছি ভাই। অথবা আমি দিচ্ছি দেখেন। এই যে আমিও দিয়ে দিছি ভাই, এই যে দিয়ে দিছি। এ টেকনিশিয়ান ভাই, আপনারে দিলাম তো ভাই, পাসওয়ার্ড দিলাম তো, ইয়া পাসওয়ার্ড দিলাম, বলে মেসেজ দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটা দিতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাই আমার জন্য তো অপেক্ষা করেন, আমি তাড়াহুড়ো করতে গেলে আবার গুলাই লাগে। হ্যাঁ ভাই বুঝি ভাই। আমি ভাই এটাও আপনি? জি ভাই এটা জি জি অ্যাকসেপ্ট করেন। এই ভাই করতেছি। রায়ানুল ভাই, হ্যাঁ ভাই কোন আপনার গিগ এখন কয় নম্বরে আছে, কয় পেজ, কোন পেজে আছে? ভাই মুজিক নাম্বার আছে এই লোকের গিগ, গিগ এক নম্বরে না ভাই মুই খুঁজি পাও নাই, নিয়ে খুঁজি পাও নাই। এই লোক তো খুঁজি পায় না। গোলাম আপনি আরে এক নাম্বার পেজ খুঁজেন, তাহলে পাবেন। এক নাম্বার পেজ খুঁজেন, আপনার গিগ পাওয়া যাবে। না রে ভাই নাই। ওই লোক শেষ দিক থেকে খোঁজা শুরু করছে। এ রব্বানি ভাই, ভাই ভাই করছি। রব্বানি ভাই, তারপর মোস্তফা ভাই, তারপর চঞ্চল ভাই। অ্যাড করার কোনো ব্যবস্থা আছে কিনা দেখি, এটা তো আমার কাছে নাই মনে হয়। ভাই আমি আছি অ্যাডমিন, সবাই আমি করছি ভাই। চ্যাট বক্সে ইয়া ভাই দিছে, কাবি ভাই লিংক দিছে, ওনাকে অ্যাড করে নিন। আচ্ছা ঠিক আছে, আমার এখানে ভাই অ্যাড আপনি নাই। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ভাই। ভাই করতেছি। দিলাম অ্যাড ফ্রেন্ড। ভাই এটা আপনি ভাই? হ্যাঁ ভাই ওটাই আমি। ভাই অনেক দিই ভাই, চিকন টিকন ভাই আমার মতো। এটা কি ছবি ছাড়াটা কি আশিকুর ভাই? জি ভাই ছবি ছাড়া ভাই আমি। ভাই আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ করছি। আচ্ছা ঠিক আছে, এখনই অ্যাড মেম্বার। রায়হানুল ভাই, ভাই রায়হানুল ভাই আপনি? হ্যাঁ ভাই আছি। ফেসবুকে অ্যাড দিছি, সবাইকে অ্যাড দেই। আব্দুল্লাহ আল কাফি ভাই, আব্দুল্লাহ ফাইসলাম, হিল আব্দুল্লাহ আল কাফি। ভাই আশিক রহমানকে। জি ভাই আমি ভাই। এ ভাই তো কনফার্ম, হ্যাঁ কনফার্ম। কনফার্ম। লিস্টে বের করে সবাইকে অ্যাড দিছি। আচ্ছা আচ্ছা ভাই আপনার অ্যাড করে দিলাম। হ্যাঁ ভাই। ভাই ইনিকে ইউসুফ আল এটা হলো ভাই আমাদের মজি ভাই। না না ইউসুফ হচ্ছে মজি ভাই।
হ্যাঁ ভাই ওটা আমার ভাই আরে সিস ভাইজান নাকি এক পাঠাইছি ভাইজান নাকি এক পাঠাইছি ভাই হ্যাঁ ভাই আমি পাইছি ভাই পাইছি এখন এটার মধ্যে আমি অ্যাক্সেস করুম কিভাবে আচ্ছা ঠিক আছে আমি অ্যাক্সেস করুম কিভাবে বা আমি কোথা থেকে ঢুকবো আমি বুঝতেছি না ভাই আপনি বলেন আমি নামাজ পড়ে আইসা পর আমি বলতেছি আমি 2 মিনিটের পরে আপনি প্র্যাকটিস প্যানেল দিবেন আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমি দেখাই আচ্ছা ঠিক আছে আগে 2 মিনিট পরে আগে পাসওয়ার্ডের সময় না হয় স্ক্রিন শেয়ার করে আচ্ছা দেখেন সবাই আরে ভাই এগুলো যে কোডিং পাসওয়ার্ড কেউ দেখলেও লিখতে পারে না তারপর আমি মেকটাই না ভাই স্ক্রিনশট মারবো স্ক্রিনশট বলে কিছু কথা আছে এখানে কি লাগতে এখানে হ্যালো ভাই আমার স্ক্রিন দেখা যায় দেখা যায় আচ্ছা তো এখানে কি করেন ওয়েবসাইটে ঠিকানা দেন ভাই আমি লিঙ্কের মধ্যে একটা লিংক দিছি লিংকে কপি করে নিয়ে এখানে বসে দেন তাইলে হবে আচ্ছা ঠিক আছে চঞ্চল ভাই অ্যাড দিছি কোন লিংক তো দেন নাই এখানে ভাই মেসেঞ্জারে না তো ভাই ফেসবুকে ভাই ফেসবুকে হ্যাঁ এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন এই লিংকটা আর নাহলে মেসেঞ্জারে আমি দিচ্ছি আচ্ছা সমস্যা নেই দাঁড়ান আগে দেখেন হ্যাঁ হচ্ছে সেভ প্যানেল ইজ কানেক্টিং আচ্ছা এনে ইউজার নেম দিব হ্যাঁ ইউজার নেম আর টেকনিক্যাল জায়গায় সমস্যা ভাই শেষ আপনার সব শেষ ভাই ভাই স্ক্রিনশট ভাই এই স্ক্রিনশট দাও ভাই দেখেন পাসওয়ার্ড কি একটা দেখি যে বুঝতে পারতে পারবে আরে ভাই পাসওয়ার্ড কোড এটা তো বিষয়টা কি জানেন বিষয়টা লাগি আপনার করতে হবে তো বুঝছেন না স্ক্রিনশট বলতে কিছু কথা আছে স্ক্রিনশট মারলে এর রব্বানি করে সেভ করে দিছে ভাই শেষ আপনি রায়ান ভাই অ্যাকসেপ্ট করিয়েন এখন ভাই আমি কি করব ভাই আমরা নামাজ পড়ে রব্বানি আচ্ছা ঠিক আছে আপনারা আসেন একসাথে কাজ করব ভাই কই গেল রাশিদকে সাহায্য করতে হবে ওটা ডাইরেক্ট করিয়েন না হ্যাঁ কোম্পানি ভাই কই গেছে ভাই তো কই গেছে জানি মানে ভাই আসতে লেট হবে ভাই ভাই আসলে বলুন হাইলাইট দিয়ে আসি আচ্ছা ঠিক আছে ওটা ওনার থেকে ব্যাকআপ রাখতে হবে তারপর করতে হবে কাফি ভাই ব্যাকআপ নাও শেখা হবে ভাই আমি নামাজ পড়তে গেলাম জি ভাই আগে করিয়েন না ভাই 10 মিনিট ব্রেক 5:30 সবাই আসবো আচ্ছা ঠিক আছে ভাই এভাবে সময় দিয়ে যান ভাই তাহলে সবাই একসাথে আসবে আর আলাদা আলাদা হয়ে গেলে হয় না জি ভাই ঠিক আছে ভাই 5:30 সবাই আসবো এরকম কাস্টমাইজ দেওয়া আছে হ্যাঁ ভাই এই যে কোথা থেকে করে ভাই আমি তো বানাইছি ভাই একটা আমার ব্র্যান্ড বানাইছি ভাই দেখবেন জিনিস দেখেন ভাই এ ভাই দেখেন ভাই ওয়েব এক্সপার্ট ড্রপ বানি ভাই ডাউনলোড এখন টেমপ্লেট দেখেন ভয় লাগে
নাম ছিল ডাক গুরু অ্যান্ড রেড কেউ একজন স্ক্রিন শেয়ার করে কাজ করেন ভাই Screen share করেন। ওরা মসজিদে গেছে তো আসলে কাজ করি তারপরে স্ক্রিন শেয়ার করে রাখেন কেউ একজন হ্যালো রব্বানি ভাই ভাই আসি অন্যরা তো আসছে না ভাই নামাজ পড়ে এসে এবার কাজ করেন অন্যরা তো আসছে না ও আচ্ছা ঠিক আছে স্ক্রিনটা শেয়ার করেন হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করেন না রাশিদুল ভাই করে রাখছেন এটা কার স্ক্রিন
রব্বানি ভাই হ্যাঁ ভাই ভাই আমি হার্ড ডিস্ক খুলে এসএসডি লাগাইছি বুঝছেন আরে ভাই এটা তো পারা যেত হ্যাঁ এটার মধ্যে তো পারা যেত হার্ড ডিস্ক লাগালাম এটার মধ্যে মানে হার্ডটা খুললাম কি হার্ড ডিস্কটা খুলছি এসএসডি লাগানোর জন্য জায়গা নাই কোন ব্র্যান্ডের ল্যাপটপ না এইচপি ইন্টেল আছে ভাই যারা লাগাইছে যারা পারছেন ভাই প্রত্যেকটা ল্যাপটপে আছে ইভেন আমার ল্যাপটপ ওয়ালটন ল্যাপটপ এসএসডি তো সব কি বলে এটাকে রিকভারি করতে পারে না এসএসডির মধ্যে জাস্ট উইন্ডোজ থাকবে হ্যাঁ হার্ড ডিস্কে বাকি সব কাজ করা যায় তার মানে এসএসডি টা আগে একটু ফাস্ট কাজ করে নাকি হার্ড ডিস্ক থেকে হার্ড ডিস্ক থেকে এসএসডি একটু ফাস্ট কাজ করে দুটো কাজ করে এটাই তো নাকি আর না ভাই হ্যাঁ ঘটনা হচ্ছে কি হ্যাঁ একটু ফাস্ট কাজ করে আপনি কি ইউজ করেন গুলো কোম্পানি ভাই আমার ভাই এইচডিডি তো কর এইচডিডি আবার কি হার্ড ডিস্ক হার্ড ডিস্কটা যেটা আছে আপনার তো স্লো হয় না মাত্রা স্লো হয় না হয়তো না ঘর নিছে রব্বানি ভাই ভাই ডট উপরে তুলে দেখান আর ডট উপরে তো ভাই এটা হবে না ভাই এটা তো ছিল এনে কোনো ইয়া নাই স্লাইডারই নেই স্লাইডার নাই এখানে ইনস্টল দেন না এলিমেন্টর প্রো হ্যাঁ এলিমেন্টর প্রো তাহলে স্লাইডার নাই কেন আচ্ছা ভাই আন তো আমার একটা ইয়া প্রবলেম হচ্ছে কি প্রবলেম এই যে এই ফাঁকা জায়গাটা রিমুভ করতেছ না পেডিং মার্জিন 0 টির উপরে পেডিং টপ মাইনাস করে দেন এইটা ধরেন এই যে আইডিয়া আমার দোস্ত ঠিক আছে আপনি একটা ভালো একটা মার্জিন গুলারে মাইনাস করতে হবে মার্জিন টপ টু টপ নিচে ধরেন ভাই আরো নিচে ক্রসটা তীর চিহ্নটা আছে দেখেন নিচে হ্যাঁ ওইটাছে মনে না মার্জিন টপ মাইনাস করতেছ না ওইটাছে মনে মার্জিন কোনটা ভাই বাইরেরটা মার্জিন বাইরেরটা হচ্ছে কি দেন তো একটু দেন একেবারে এ ভাই এই যে তীর চিহ্নটা ধরেন আপনার মাউসের কাছে তীর চিহ্নটা দেখেন ধরাই হয় নাই মাউসের কাছে তীর চিহ্নটা ধরেন মাউসের আরে ভাই ওখানে না ঠিক আছে ছিল এটা হ্যাঁ সিলেক্ট করে এখন ওই পজিশনটা নিয়ে আসেন হ্যাঁ ওখানে আর উপরে তোলেন নিচে নামান একটু আরে ভাই মাউস ওই ঘরটার মধ্যে ওই ঘরটা উপরে হ্যাঁ ওখানে মার্জিনের কাছে যান হ্যাঁ এখন দেখেন নিচে নামান একটু নিচে নামান হ্যাঁ মাউসটা এখন ধরেন চেপে ধরে মাউসটা চেপে ধরে হভার করেন একটু উপরে তুললেন না উপরে উঠবে আরে ভাই চেপে ধরে টিপি মাউস ক্লিক করে ধরে মাউসটা ক্লিক করে ধরে উপরে তুলেন আরে হ্যাঁ ক্লিক করে ধরেন হ্যাঁ ধরে উপরে তুলেন অথবা ওই যে সংখ্যাটা লিখে দেন একবারে টাকা হচ্ছে না ওইটা একবারে মাইনাস কত লিখে দেন আমি এই যে তো মাইনাস 100 দিছি হ্যাঁ ওইছে না কমান একটু বেশি হয়ে গেছে বাড়ান ওই জন্য ওইটা ধরে কাজ করলে ভালো হতো হ্যাঁ একটা করে অ্যারো কি চাপেন আস্তে আস্তে নিচের দিকে আপনার কিবোর্ডের একবার করে চাপলে একটা করে বদলে যাবে কিবোর্ডে অ্যারো হ্যাঁ ওখানে ক্লিক করেন ওই যে 10 সিলেক্ট করেন আগে 10টা সিলেক্ট করেন আগে ক্লিক করেন 10টা সিলেক্ট করেন আগে হ্যাঁ ঠিক আছে নিচে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই হ্যাঁ হইছে তো নাকি হইছে দেখে হ্যাঁ কিন্তু আগে উপরেরটা কই উপরেরটা কই গেছে উপরেরটা আগের বার যেটা দিছিলেন বুঝছেন সেই জন্য উপরেরটা তলে গেছে আগের বার এটা সিলেক্ট হয় নাই এখন যান এটার অ্যাডভান্সে যান উপরেরটা সিলেক্ট হচ্ছে না কন্ট্রোল জেড দি
আমার কাছে এলিমেন্টরে ভালো ভাই দেখতে ভাই এটার মধ্যে কোনো ইয়া নাই ভাই টাইটান নাই আর তো ব্যাগ হচ্ছে না উপরেরটা কেন সিলেক্ট হবে না হইছে তো সিলেক্ট ভাই ইয়া ধরেন আপনি শুনেন নেভিগেটর আছে না এটা উপরটা সিলেক্ট হচ্ছে না ভাই নেভিগেটর আছে কি ওটা জিরো দেন ভাই জিরো দেন জিরো ও এটা কোনটা ভাই উপরেরটা জিরো করি দেন জিরো হ্যাঁ ভাই ভাই আমার পাসওয়ার্ড যে নিতেন একটা শর্ত আছে। কি শর্ত কোন? এই সাইটটা সুন্দর করে ডিজাইন করে দিতে হবে। আমার কত দিবেন? ওমা আপনি যে প্র্যাকটিস করতেছেন আমি এই যে পাসওয়ার্ড দিয়ে রাখলাম। জাকির ভাই ঠিক আছে করে দেব না। কি সাইট সান ভাই? ই-কমার্স ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে যান করে দিলাম ই-কমার্স। জাকির ভাই আমার ইনবক্সে পাসওয়ার্ডটা দেন আমি এখন ডিজাইন করে দেব। দুজনে দিলে তো আপনি যে একজনে যে দুইকে কাজ করবে আরেকজনে যে ডিলিট করে দিবে। এ রব্বানি ভাই ভাই আমার কাছে স্ক্রিনশট আছে আমার তো ফ্রি ইয়াতে হইতেছে না ভাই ফ্রিডম নাই রব্বানি ভাই হ্যাঁ ভাই CARICELLCT পাসওয়ার্ড হচ্ছে ভাই এখন কি হইছে ভাই কিন্তু এটা লোগোটারে একটু চেঞ্জ করতে হবে না লোগোটারে একটু চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিস আসল ভাই আছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে সমস্যা হয় কালারটা চেঞ্জ হয়ে যায় বুঝতে কি তা কইছি আর বলেন কি অবস্থা বলেন কি বলতেছেন আসল ভাই ভিডিওটা আপলোড করবেন এটা আপনাদের সময় মানে ভাই সবাই মনে হয় আইছে আবার চিকেন দুইটা কাজটা করে রিয়েল সার্ভারে কি কাজ করতেছেন হ্যাঁ সি প্যানেলে ঢুকছে মাইগ্রেশন হলো না ভাই আপনার জন্য অপেক্ষা করতেছি ভাই সি প্যানেল তো ঢুকে গেছি ভাই এই ধরেন সি প্যানেল আমার জন্য ফির ওয়েট করতে হবে কেন আপনারা তো সব জানেন কি করতে হবে এখন ভাই প্রথমে একটা প্লাগইন আছে তোমার তো আছে কি না ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতে হবে জি ভাই ওয়ার্ডপ্রেসে ঢুকতে হবে ভাইটা কি পুরোটাই নাকি অ্যাড্রেস domainName.com পর্যন্ত হয় ঠিক আছে আর ওটা হয় পোর্ট ঠিক আছে পোর্টটা কেন দিচ্ছেন আপনি ডোমেইন নামটা আচ্ছা ভাই ডোমেইন নাম স্ল্যাশ ভাই নট ফাউন্ড দিছে দেখেন এরকম আসছে আচ্ছা উনি মেবি কোনো একটা ফোল্ডারের ভিতরে ইনস্টল করছে ওনাকে জাকির ভাই এইটা HTML আর সরি ওই যে ফাইলে তারপরে ওয়ার্ডপ্রেস আছে তারপরে যে WP আচ্ছা তাহলে আপনি domainName.com/wordpress/wp দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে ওনার পাবলিক HTML ফোল্ডারের ভিতরে ঢোকেন ফাইল ম্যানেজার গিয়ে দেখেন যে উনি কোনো ফোল্ডারের ভিতরে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন না সরাসরি ইনস্টল করছেন এই তাহলে WP ফোল্ডারের ভিতরে তাহলে WP দিতে হবে ভাই এটা তো ভাই অনেক কাজ হবে প্রথমে দিব
পাবলিক HTML পাবলিক এরপরে HTML WP না WP পাবলিক admin একটু ওয়েট করেন, আমি কি বলি চুপ করে শুনেন। সেটা হচ্ছে যে পাবলিক HTML এর ভিতরে যদি উনি প্রজেক্টটা সরাসরি ডাউনলোড করতো তাহলে ডোমেন নেম থেকে সরাসরি পাইতো, ঠিক আছে, পাবলিক HTML কে ধরে নিত। কিন্তু ওনার ভিতরে উনি কি WP একটা ফোল্ডারে, আরে ভাই পাবলিক HTML এর ভিতরে সবকিছু হয়, বুঝছেন ভাই WP দিয়ে WP নাম দেন তাহলে হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, পাবলিক HTML যেটা সেটা হচ্ছে আপনার www ফোল্ডার আছে না জি ভাই, বা htdocs, সেটা হচ্ছে পাবলিক HTML, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। ভাই এখন WP লেখেন, তো আমরা কি করব, এইভাবে দেব নাকি ভাই? না WP লেখেন, পাবলিক HTML এর ভিতর হচ্ছে এই ওয়েবসাইটটা, তার class দিয়ে ভিতরে এখন WP ফোল্ডারের ভিতরে আছে, হ্যাঁ, এই তো। আপনাদের আজকে আমি হোমওয়ার্ক দিলাম না, আমি আগামীকাল সবার গিগে মানে গিগ দেখতে চাই, মিনিমাম 5টা করে গিগ সবার জন্য হয়, মিনিমাম 5টা করে, ওকে? একটা দিয়ে আসেই না। ঘুরে আর ঘুরে ঘুরে আর ঘুরে ঘুরে আসবে যেহেতু কোনো হিরোর দেখা নাই, আসবে ভাই, একটু ধৈর্য ধরেন। ওয়ার্ডপ্রেস স্ল্যাশ আসছেন কেন? আরে আজিব, এখানে WP স্ল্যাশ হবে, বুঝেন না? এখানে WP ফোল্ডারের ভিতরে আছে, সেই ফোল্ডারটার নাম হবে এখানে শুধু, আসবে কেমন? WP দেন, WP ছিল ভাই, হ্যাঁ WP হবে। cheappriceseller.com রব্বানি ভাই যে চাপ দিছেন একটা কাটি দেন না হয়, যতগুলা ট্যাব ভাই না হলে ওয়ার্ডপ্রেস আনইনস্টল দিয়ে আবার ইনস্টল দিয়ে দেন। ওয়ার্ডপ্রেস আনইনস্টল করলাম, ওয়ার্ডপ্রেস ভিতরে তো ঢুকতে পারতেছি না। আরে public.html গায় আর পুরোটা ডিলিট করে দিলে তো হয়। ভাই কি করতাম ভাই, ওটা ঢুকতেছি হ্যাঁ, না। আপনি কিছু ট্যাব কমায় দেন, এগুলো কেটে দেন, এতগুলা ফাইবার তো দরকার নাই, একটা রেখে দেন। 3টা গিগ, 3টা অ্যাক্টিভ করে রাখছি। একটাতে 3টা হবে রব্বানি ভাই, একটাতেই তো 3টা হয়ে যাবে। ভাই একটা ক্লিক মানে 3টা। একটা গিগ মানে 3টা, আরে সেটা জানেন না। রিফ্রেশটা মানে আমরা জানি অনলাইনে আছে, একটা অনলাইনে ভাই আছে। আপনি ইয়াতে থাকেন, মানে প্রোফাইলে থাকেন, তাহলে 3টাই শো করবে একবার। না 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 ও
গিগসে আমি ঢুকে আরো থাকেন তিনটাই তাও হবে। সবসময় ওপেন করে রাখি। রিফ্রেশ কোনটায় দিয়েছেন রাব্বানি ভাই? হ্যাঁ ইন্টেলে দিতে আর কি। ড্যাশবোর্ডে রিফ্রেশ দিবেন ড্যাশবোর্ডে। হ্যাঁ ড্যাশবোর্ডে বা প্রোফাইলে ওখানেই আছে। গিগে পরে ফির গিগ ব্যান করে দেয় আপনি 5 মিনিট পর রিফ্রেশ দেন। ভাই ওনারটা ওয়েবসাইটে তো ঢুকে না ভাই। আমার হোয়াটসঅ্যাপে ঢুকতেছে না বাবা, হোয়াটসঅ্যাপ ডেঞ্জারাস। সমস্যা জানেন কি করে? সমস্যা হলে আর একটু আলোচনা আমি তো দিচ্ছি আমার জন্য এগুলো সলভ দিয়ে। আমরা দইতেছে ভাই। এখন আপনার এটা ভিডিও তো হইতেছে দেখাইলো নাকি? দাঁড়ান আমি দেখতেছি। অন্য ট্যাব ওপেন করে দেখি। তাহলে এখানে কি লিখমু? চিপ সেলার আপনি এখান থেকে লেখা নিয়ে নেন। হ্যাঁ ঠিক আছে। You are not true, but this. ওখান থেকে প্রোডাক্টগুলো আছে সেগুলো সব এই যে মানে সরি কি সব ভাই অ্যাক্সেস মনে করতে পারতেছি। CSV ফাইলে মানে অ্যাড করে রাখছে সেগুলোকে ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করে দিতে হবে। মানে স্পটিফাই থেকে ওগুলোকে এক্সপোর্ট ভাই এখানের পাসওয়ার্ড ইমেল কি? হ্যালো ভাই ওয়াটসঅ্যাপে হ্যাঁ আরে কেউ তো নাই, তারপরে দেন যে অ্যাডমিন দেন। আমার কাছে দেওয়ার কিছু নাই বুঝছেন, আমি নিজেও হতাশ মানে আমি নিচে নিচে আগে তো সব পর্যন্ত দেন। হ্যাঁ আপনি যেটা আগে সব পর্যন্ত দেন। এলিমেন্টার থেকে একটা 1 2 3 4 5 6 7 8 9 আরে মিয়া সব যেটা আছে 6 এক থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6 আর অ্যাডমিনের হেডার শুধু হাতে দেন। এখানে অবশ্যই আপনার আজকে দেন রিমেম্বার লাগবে না, আগে দেখেন শুধু কিন আশা করি ভুলে গেছি ভাই, সব ভুলে যাই। এখন দেওয়ার কোনো উপায় নাই যতক্ষণ না হ্যাঁ চ্যাট বক্সে যখন কনভারসেশন ওনাকে নিয়ে আপনাকে রিপ্লাই দেবে তখন আপনি পোর্টফোলিও হিসেবে আপনার ওয়েবসাইট লিংক দেবেন, রিপ্লাই দেন। হ্যাঁ রিপ্লাই পাঠায় মেসেজ করে যে ঠিক আছে আপনি আপনার ভাই ভুল হয় তাহলে অ্যাডমিনের জায়গা চাইতেই দেন। তাহলে আপনি একটা পোর্টফোলিওর ডিজাইন রেডি করে রাখেন। এখনো রেজাল্ট দিতে নাই, যে একটা নয় কয়েকটা ডিজাইন রেডি করে রাখেন, ঠিক আছে? দুইটা বা তিনটা দেখালেই উনি ইমপ্রেস হয়ে যাবে, ঠিক আছে? পোর্টফোলিও এলিমেন্টার থিম যেখানে স্টার্টার টেমপ্লেট গুলো আছে না ওখান থেকে নিয়ে সুন্দর সুন্দর টেমপ্লেট মানে পোর্টফোলিওর জন্য স্পেসিফিক ওখানে যদি না পান গুগল সার্চ করে দেখেন যে পোর্টফোলিও টেমপ্লেট ভাই আমি দেখতে পারছি অ্যাক্সেস করতে পারছি পোর্টফোলিও টেমপ্লেট পান কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখে আপনি ঠিক আছে আসেন আর সিভি আছে আচ্ছা ঠিক আছে কে কাজ পেয়েছে ভাই? ভাই পাসওয়ার্ড ঠিক আছে বাইরে রিকোয়েস্ট করেন সবাই, মাঝে মাঝে বাইরে রিকোয়েস্ট চেক করে দেখবেন কখন বাইরে রিকোয়েস্ট আসে সাথে সাথে পাঠাবেন, বুঝতে পারছেন? ভাই এখানে পাইছি একটা প্লাগইন যুক্ত করব আগে।
লগইন যুক্ত করার টাইম নেই, বাইরের রিকোয়েস্ট 5 মিনিটও থাকবে, 2-3 মিনিটও থাকবে না। ভাই একটা হুকমার্সের একটা ইয়ে আসছে, মানে বাইরের ইয়ে আসছে, ওইটা দুইজন কেবল ইয়া করছে, মানে রিকোয়েস্ট পাঠাই, ওইটাতে কি দিব? ওটা কমার্স থেকে আপনাদের শেখানো হয় না, এটা থেকে দরকার নেই, যখন শেখাবো তখন। ভাই আমার সাইট তো খুব স্লো। কেন স্লো? আবার লগইন আবার শেষে লগইন ভাই। ট্যাব নম্বর বেশি অসুবিধা লাগছে। এখন ঢুকছে ভাই, এখন রাশিদুল ভাই বলেন। এখানে বায়ারের একটা অফার আসছে, হচ্ছে ক্রিসমাস অ্যাডভান্স ক্যালেন্ডার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। বুঝিনি ভাই এখানে এখন কি দিমো ভাই? চেঞ্জ করতে বলেছে পাসওয়ার্ড। আরে ভাই কি বললেন কাফি ভাই? জি ভাই ভাই যেটা বলছে আমি তো আজকে রাশিদুল ভাই যেটা দেখাইছে এটার কাছে বাকিগুলো আমি এগুলো সবার শুনেন, বায়ার রিকোয়েস্ট সবার আগে, ঠিক আছে? আগে কাজ পাইতে হবে, এটার কাজটা একটু পরেও হবে, বুঝছেন না কেন? রাশিদুল ভাই ওটা রিকোয়েস্ট দিছি ভাই, এখন কথা হচ্ছে উনি চাইতেছে একটা ক্যালেন্ডার আর কি, ওই যে ক্যালেন্ডার আছে না, ক্রিসমাস ক্যালেন্ডার থাকে, ওদের তো ডিসেম্বর মাস আসতেছে, মানে ক্রিসমাস ডে আসবে না, তো ওনাদের এমন একটা ওয়েবসাইটে করে প্লাগইন করে দিতে হবে যেটা অ্যাট লিস্ট 24 দিন কার্যকর থাকে, 1 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর। উনি ভিডিও দিয়ে দিবেন, উনি ভিডিওগুলো অ্যাড করে দিতে হবে, উনি ওনার সিলেক্টেড ভিডিওগুলো দিয়ে দিবেন লিস্টের, ওই ভিডিওগুলো লিস্ট করলে কত নম্বরে থাকবে সেগুলো বলে দিবেন, সেটা জব ডিজাইন করে দিতে হবে। আচ্ছা ভাই পপআপটা কি আসলে? এটা করেন না, এটা অনেক ভেজালি হবে, কারণ এটা জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ পপআপ লেখা আছে তো, মাউস লেখা আছে, এইজন্য বললাম আপনাকে। জি ভাই পপআপ ভাই এক পপআপের জন্য জিজ্ঞেস করলাম। ভাই এক নাম্বারটা মানে পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে বসে যেটা ফুল সেন্ড মি সাম স্যাম্পল অফ ইওর পোর্টফোলিও সিটি ইউ ডান, ওটা দিয়ে দিছি ভাই, ওইটা অনেক আগে দিয়ে ভাই ওটার মধ্যে আমি দিছি যখন 11 জন ছিল, এখন 150 জন হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেল। ওখানে তখন 2-10 জন ছিল। তাহলে পপআপটা হচ্ছে যে যে কোনো ব্রাউজার ওয়েবসাইটে ঢোকেন না, একটা সুন্দর করে একটা স্ক্রিন আসে, অ্যাকসেপ্ট কুকিজ, লগইন, বা আমাদের এই একটা প্রোডাক্টের অফার চলতেছে, এরকম না? এগুলো হচ্ছে পপআপ। ভাই এগুলো আমারও আসছে ভাই। ভাই আমি দিয়ে দিই ভাই। দিয়ে দাও, নিয়ে দেন ভাই আমারও আসছে তো। সবার তো কাছাকাছি আসে গেছে, সবাই একজনকে মারো, যখন দে আস্তে আস্তে ভাই ওই না ভাই তুই ল্যাপটপ ভাই আমার তো এই যে ভাই একটা 600 কত ডলারের কাজ, ভাই ওটা দেন না, ওইটা দেন, কোডিং লিখবেন ভাই ওটা ফটো লাগবে দেন না ভাই। না, ওইটা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি না। সবগুলোকে দেওয়া যায়, রাশিদুল ভাই বলে চঞ্চল ভাই, ভাই আপনি দিছেন? ভাই ওটা নিয়ে একটু দেখতেছি ভাই, আসলে ভাই টেমপ্লেট কোথা থেকে দেবো ভাই? ভাই টেমপ্লেট এখন না,
উনি যখন মানে আপনারা মেসেজ পাঠাবেন তখন টেমপ্লেট একটা দিতে হবে। আসলে ভাই একটা কাজ করি আমরা, চলেন চঞ্চল ভাই, হ্যাঁ আজকে রাত্রে চলেন বসি ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা আমাদের পার্সোনাল ডিটেইল কি বলেন? আচ্ছা ওইগুলো আচ্ছা বিভিন্ন জন যে আমরা আমাদের ওয়েবসাইট হ্যাঁ দেখবো অবশ্যই ওগুলা করে কপি পেটার কতই ভাই এখন কি করা যায়? আপনি যদি নক করেন তাহলে যে গুগল থেকে কোনো টেমপ্লেট ডাউনলোড করে দিতে হবে, বুঝেন না? কাফি ভাই কি আমার নক দিছি এখানে চারটা বিষয় কাফি ভাই হ্যাঁ চারটা দিকে নাম দিছিলাম ভাই আসলে ভাই ফোন রেখে তো মিস করে পড়ছিলাম, দেখি নামাজে ছিলাম আর নয় অসময়ে গেছিলাম ঠিক আছে ভাই রাশিদুল ভাই আসলে খেয়াল করি নাই। আর আজকে ভাইয়ের ক্লাসটার পাশাপাশি আরেকটা কাজ করলাম তো একটু বাসায় একটা সমস্যা ছিল, বাসার প্রবলেম একটা বলেন ভাই আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, একটু দেখেন তো ভাই। রব্বানি তুই লেখতে লেখতে এটা অফার আর সেন্ড করতে পারতি না এই জায়গা অফার কিন্তু 2-3 মিনিটের বেশিক্ষণ থাকে না, ঠিক আছে ভাই এটাতে দিব ভাই একটু কুইকি হতে হবে। আপনার যে সব ক্যাটাগরি কিওয়ার্ডের সম্পর্কে আপনারা পরিচিত সেগুলোতে দেবেন। বলেন ভাই এই যে মেসেজটা দেখেন ভাই। না ভাই এটা বাদ ভাই ইনডিজাইন টেমপ্লেটের অর্থটা হচ্ছে যে সে কাস্টম ওয়ার্ডপ্রেস থিমের অর্থটা হচ্ছে যে মনে করেন যে পিএইচপি দিয়ে থিম ডেভেলপমেন্ট, কি বলছে নো পেজ বিল্ডার, ঠিক আছে কোনো পেজ বিল্ডার ইউজ করা যাবে না, ঠিক আছে আপনারা কি পেজ বিল্ডার ছাড়া পারবেন? এলিমেন্টার একটা পেজ বিল্ডার পিডিএফ লিখেন, পিডিএফটা এইটা ভাইয়া সিম্পল আছে তো মানে দরকারই নেই, কারণ উনি ফার্স্ট কথা যেটা বলছে সেটা হচ্ছে যে কোনো পেজ বিল্ডার ইউজ করা যাবে না, ঠিক আছে সেটা পারবেন না, এটা চিন্তা বাদ দেন, কারণ পেজ বিল্ডার দিয়ে আমরা মূলত টেমপ্লেট তৈরি করছি সব, বুঝছেন? আমার কোড পিএইচপি দিয়ে ভাই এটা করতে ভাই ইয়া ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু ইনভেন্টরি দিয়ে দিতে ভাই এক না ওরা এক কম হলে ভাই অ্যাডভেন্ট ক্যালেন্ডার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। এটা কি রায়নুল ভাই? হ্যাঁ ভাই রায়নুল ভাই হ্যাঁ ভাই এটা আমার ভাই এটা দিব নাকি ভাই ক্যালেন্ডারটা? সেটা তো আমি বুঝতেছি না ভাই। ওয়ার্ডপ্রেস প্লাগইন ক্লিন আছে এগুলো ভাই এটা দেন ভাই, এটা দেন ঠিক না এটা ঠিক আছে গুড ভাই ভাই রাশিদ ভাই দিতে পারছিস না ভাই plugin on my website you would add one video per day and for my this এটা ভিডিও অ্যাড করা হবে ভাই সেটা তো ও কমার সবারে নয়, এটাকে আই নিড এ ফটো সেট উইথ স্যাম্পল অফ ওয়েবসাইট ইউ হ্যাভ ডান। এটা তো অনেকগুলো পিক করে ফেলেছি 141 না? হ্যাঁ দেখেন কমের মধ্যে আছে নাকি কমের মধ্যে নাই ভাই, তাহলে ওটা রিফ্রেশ মারি দেই ভাই যদি আর আসছে ভাই আই এম সামওয়ান হু ক্যান রিফ্রেশ কারেক্ট ভাই 24টা ভিডিও অ্যাড করা আর তো বেশি নাই। edit and fix community এটা তো দেবেন ভাবতে দিব নাকি? I am looking for someone who can make edits and refresh na current WordPress website but also ভাই কন্টাক্ট ফ্রম 7 এর কাছে ভাই পটেনশিয়ালি build more in the future. I have one site that the build was started and then I was left hanging হ্যাঁ so I need someone either start with form হ্যাঁ
একদম একদম প্রথম থেকেই করবে। কি করবো রে ভাই? ওটাই দেন ভাই, আপনি ওয়েবসাইট বানিয়ে দেবেন। প্রথমেরটাই দেন ভাই, ওটাই ভালো হবে। এইটা দিয়ে দেই দেখি। এটা কোনটা দিয়ে দিছে? এটা ভাই কোনটা জন্য চাইছে? এটা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস না? ওয়ার্ডপ্রেস। আপনি ওয়েবসাইট বানিয়ে দাও। ডিসক্রাইব ইওর অফার। কি অফার দিব ভাই? অন দেখি। ইন্টিগ্রেশনের জব আসছে ভাই। আই এম লুকিং ফর সামওয়ান। ভাই ইয়া করতে ভাই, ব্ল্যাক ফ্রাইডের জন্য $20 আছে না, $20 জব দিলে আপনি 15 আপনার $15 ধরবে, $5 ইয়া করবে আর আমি যখন ঢুকলাম না ইয়েতে আমার অ্যাকাউন্টটাতে দেখালো যে ব্ল্যাক ফ্রাইডের জন্য $5 করে যারা কাজ করবে তারা ছাড় পাবে। এ মুয়াজির ভাই, হ্যাঁ ভাই, এটা কি দিব নাকি? আই এম লুক ভাই এটা আমারটা তো আছে ভাই, দিয়ে দেই নাকি? ये ऑफर टपर কি দিব কম ভাই? ডেলিভারি টাইম কত দিছে ওরা? 10 ডেজ দিছে, 10 দিন করে দেন। 10 500 ওটা দেখছেন রেট কত? 500 এটা কই 500 কই বাজেট দেওয়া নাই তো? $500 নাই এখানে দেখেন তো আরবার বাজেট দেওয়া নাই তো। ম্যাক্স $500 ম্যাক্স কি দেন লেখা আছে? ওখানে ওইটার $500 সর্বোচ্চ দিতে পারবো নাকি? এবার 500 নয় 5000 দেওয়া। 5000 ভাই তো চাইনা তো দিয়ে দেন। না না এবার এখানে কি ডিসকাউন্ট কি দিব বলো ভাই? I am looking for someone. কাজের দাম নাকি? আসলে কাজের দাম। And what website? ভাই এখানে কি কইছে? I am looking for someone. হ্যাঁ Who can make edit করে রিফ্রেশ করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ মানে আবার সুন্দর করে ওটাকে এডিট করে সুন্দর করে বানিয়ে দিবে। হ্যাঁ এবং সামনের দিকে আরো এডিটিং করতে পারে ওরা। হ্যাঁ বাট অলসো পটেনশিয়ালি মোর ইন দা ফিচার, মানে আরো একটু ফিচার অ্যাড করবে। তারপরে শুরু করতে দিলে এখনো আটকে আছে, কাজ শেষ করতে পারে নাই। হ্যাঁ ভাই এটা করি দেন। কি দিব? অফারে কি দিব? টোটাল অ্যামাউন্ট কত দিব? $300। অফার কি দিব? লিখবো কি? লিখবেন কি? এখন এইটালে তারে ঝামেলা। রিকোয়েস্ট পাঠাই দিয়ে ভাই, মেসেজ আসবে একটু পরে। নাম্বারস অফ পেজেস মুয়াজির ভাই ভাই আজকে সি প্যানেল কাজটা করে দেখেন না, আমরা তো ওয়ার্ডপ্রেস নিয়ে ব্যস্ত হই করে। ভাই এটা ওয়ার্ডপ্রেস মধ্যে আর আমরা তো কথা দাও রব্বানি ভাই কথা বলবো। ভাই তো সি প্যানেলে যায় তারপর গেছি গিয়া ওয়ার্ডপ্রেসে। আজকে ভাই ডাটাবেসের যে কাজগুলো দেখাচ্ছিল সি প্যানেলে রিয়েল সার্ভারে করার জন্য। রব্বানি ভাই কি আসেন নিচে চলে গেছে? কাকে বলতে এই যে ড্রাইভার আসি ভাই নেমিং কাস্টমার বলে স্ট্যাপ করেন। সি প্যানেলে ডাটাবেস যদি দেখেন সবাই দেখুন। ভাই থিম ফরেস্টটা কি জানি ভাই? থিম ফরেস্ট কি জান ভাই? ওটা মানে আলাদা কোনো থিম হবে? না ভাই এখানে কি লিখবেন? আই রিড ইউর রিকোয়েস্ট প্রপারলি, তারপর লিখে শুরু করবেন নাকি? আরে না কোনটা দিচ্ছেন ভাই? ও আই এম লুকিং ফর সামওয়ান। হ্যাঁ হ্যাঁ আই এম লুকিং ফর আমরা ইসলাম। হ্যাঁ কি অবস্থা? হ্যাঁ বলেন, বলো।
ফার্স্ট হচ্ছে প্রথমেই শুরু করবেন যে আই হ্যাভ রিড ইউর ডিসক্রিপশন, মানে খুব সুন্দরভাবে ডিসক্রিপশনটা পড়েছি, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্টেড ফর, এটা বলে তারপরে উনি অ্যাকচুয়ালি কী কী চাচ্ছে এটা আপনার ভাষায় বোঝাই দেন। তারপরে নিচে আপনার হচ্ছে বলেন যে আপনি এই পারেন ওই পারেন। ফার্স্ট ওনার কাজ, ঠিক আছে, টার্গেট হবে ওনার কাজ, ঠিক আছে। অবশ্যই হ্যালো হাই না দিয়ে আগে লিখবেন আই হ্যাভ রিড ইউর ডিসক্রিপশন প্রপারলি অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্টেড ফর ইজ, মানে আপনি যা চাচ্ছেন সেটা হচ্ছে যে এটা করে দিতে, অ্যান্ড আই এম পারফেক্ট ফর ইউর দিস জব, ওকে। এবং নিচে আপনার হাবিজাবি আর কি লাগে দিয়ে সেন্ড করে। অ্যাকচুয়ালি আপনারা হচ্ছে আরো গিগ দেন, আরো অনেক পাবেন। হ্যাঁ অবশ্যই। ভাই থ্যাঙ্কস এ লট। আচ্ছা শুনেন, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে যে সারা দিনটা পড়ে আছে, ঠিক আছে, দেখে শুনে কাজ পাঠান, কারণ এরকম বায়োর রিকোয়েস্ট অনেক আসবে। এমন বায়োর রিকোয়েস্টগুলো পাঠান, 10টাই তো পাঠাতে পারবেন, তার চেয়ে বেশি তো না, তাই না? তো 24 আওয়ার্সের মধ্যে 10টা সুন্দর কাজ দেখে আপনার মানে এরকম যে বুঝতে পারেন এরকম কাজ দেখে পাঠাবেন, বুঝছেন? কারণ 10টার বেশি তো পাঠাতে পারবেন না, এমনও পাঠাতে পারবেন না, অমনও পারবেন না। আচ্ছা ঠিক আছে। দিয়ে ফেলেন। আর এই ক্যানভা থেকে সুন্দর কোনো প্রকারের মানে খারাপ দেখা যায়, তেরা বেকা দেখা যায়, ইমেজ ভালো না, লোগো ভালো না, লোগোর পজিশন ভালো না, লেখার অ্যালাইনমেন্ট ভালো না, এই জিনিসগুলো যেন না থাকে। ঠিক আছে, দিন দেখবো এখন।